গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়া গ্রামে স্থানীয় রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই হামলায় কমপক্ষে 10 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। অভিযোগ উঠেছে যে হামলাকারীরা এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় সাইফুল মেম্বরকে প্রধান আসামি করে 29 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএনপি সমর্থিত এক ব্যক্তির ছেলে। বিস্তারিত থাকছে মোহাম্মদ ওয়াসিম মিয়ার তথ্যচিত্রে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়া গ্রামে স্থানীয় রাজনৈতিক বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগের একদল লোক বিএনপি সমর্থিত লোকদের উপর হামলা চালায়। গত 28 সেপ্টেম্বর বেলা 11টার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল মেম্বরের নেতৃত্বে প্রায় শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায় বলে অভিযোগ। এই হামলায় কমপক্ষে 10 জন আহত হয়েছেন। আহত অবস্থায় এনায়েত হোসেন, গুলজার কাজী ও রেন্টু কাজীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগকারী রনি কাজী জানান, এ সময় হামলাকারীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। 28 সেপ্টেম্বর এনায়েত হোসেন কাজীর ছেলে রনি কাজী বাদী হয়ে সাইফুল মেম্বরকে প্রধান আসামি করে 29 জনের বিরুদ্ধে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এই বিষয়ে সাইফুল মেম্বরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে একটি হনুমান মারা যাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং তাদের পক্ষের লোকও আহত হয়েছেন। আপনার নাম কি? আমার নাম গুলজার কাজী। কারা মারছে আপনারে? আমার মারছে বলতে দাও। আমার এই ঠ্যাঙ্গের কবজি ছিল সাইফুল কাজী, আর এই জায়গায় গিরে বাড়ি ছিল এটা দুলু শেখ, আর এবং এলোপাতারি বাড়ি সে আরো এলোপাতারি মাইল হচ্ছে সেটা হলো কাবুল কাজী, নাজির কাজী, আরও অনেকে। একটা হনুমান আসে, সেই হনুমানটারে এটা আনিস কাজী কুয়ায় এবং সাইফুল কুয়ার 3-4 দিন পর মারা যায়। ওটা কাবুল কাজী রাতের অন্ধকারে নিয়ে ওটা একজন কোচের মধ্যে ঢুকে গেছে। এরপরে আজকে এলো ঘটনা করে আজকে হলো ওরা এলো কোথায় লোক এসে আমার দোকানের থেকে মাল সামানা নিয়ে যায়। সাইফুল কাজী হুকুম দিলে দোকানের ভিতরে মাল সামানা নিয়ে যায় কাবুল কাজী, বাবুল কাজী, ইমদাদ, নাজির কাজী, শাহাদত কাজী, হুমায়ুন কাজী। আর এই বীরের বাড়ি কি সব কাজী বাড়ি হলো পালপাড়া, রেন্টু কাজী পালপাড়া বাড়ি। আপনার কারা মারছে এরকম? আমার মারছে হলো সাইফুল মেম্বারের লোকজন। সাইফুল কি? সাইফুল মেম্বার। আমাদের পালপাড়া ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি। দীর্ঘদিন সে ক্ষমতা খাটাই মাটাইয়া এলাকার মানুষের নির্যাতন কম করে নাই, এখন সে ক্ষমতার প্রভাব খাটাতে যাচ্ছে। ঠিক আছে, যে কারণে এদের যখন আমরা বাধাগ্রস্ত করি বিভিন্ন কারণে, তখন তারা এরকম মাঝে মাঝে আমাদের সাথে করে এগুলো। ঠিক আছে, সে এখনও সে আগের প্রভাবে চলতেছে। কিছুদিন আগে সে 2 মাস জেলও কেটে আসছে, তারপর জেল থেকে আসা পরে আবারও সে একই কাজ শুরু করছে এলাকায়। একইভাবে করে আসতেছে। মোহাম্মদ কাজী এনায়েত হোসেন, আমি অবসরপ্রাপ্ত লিডার পার্সন আর্মি। আমি ব্যাংকে আসতেছি 2 লক্ষ টাকা পকেটে নিয়ে। ওই 2 লক্ষ টাকা নিয়ে পকেটে আমি ব্যাংকে জমা করবো। আসার পথে দেখি পথে ওরা ছেলেপেলেরা কিছু কথা বলতেছে। সেই কথাবার্তা কাটাকাটির জন্য আমি 2 পক্ষের ঠেকাই দিচ্ছি। অলরেডি তার ঠেকাই দেওয়ার পর আমি ফিরে টাঙ্গাখোলা আসবো, মোটরসাইকেলের কাছে আসতেছি। আমার পিছের থেকে সাইফুল মেম্বার, যে কয়েকদিন আগে আপনার সন্ত্রাসী হিসেবে ধরা খাই যে লিখতে বেরিয়েছে, এই সাইফুল মেম্বার এবং নাজির, তার খালাতো ভাই নাজির আমাকে পিটেছে, এবং নাসির, মতিমুল্লার ছেলে নাসির, তাই মতিমুল্লার ছেলে লাভ, আমি জানি না নামটা ভালো করে, এখন পেলাম নাম। এইভাবে পিটে আমাকে শোয়াই ফেলেছে, এবং আমার সব পাশে ছিল গোলজার কাজী, তারও পিটে শোয়াই ফেলেছে। আমার হাতে বাড়ি আমার মাজায় পিটেছে, এবং আমার পা এই যা পিটেছে। তো এই অবস্থায় আমি কোনোরূপে চেঁচাচেঁচি করে গান ছুটে গেছে। আমার মোটর সাইকেলটা ভাঙিয়ে জায়গায় চুরমার করে দিছে। পুলিশ দেখে আমার মোটর সাইকেল নিয়ে এসছে নাকি
মোটর সাইকেলটা ওইখানেই রয়েছে। 1,20,000 টাকার মোটর সাইকেলটা আমার ভেঙে ফেলেছে একেবারে, মোটর মোটর সাইকেল। পকেটে 2 লাখ টাকা ছিল, ওটা নিয়ে চলে গেছে। আমার চশমা হারাই গেছে, চাবি হারাই গেছে, কোনো কিছু পাইনি। এই অবস্থায় আমি ওই বাড়ি, আমার অন্য এক বাড়ি, আমার এক বোন আছে, তারা টাইনে নিয়ে আমার উঠিয়ে আমার বরফ দিয়ে হাতে, তারপরে আমাকে এই অবস্থায় আমি হাসপাতালে। মোহাম্মদ সাইকুল কাজী, 3 নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ 4 নং ওয়ার্ড ইউপি সদস্য। গত 21 তারিখে আমি জানতে পারলাম একটা হনুমান গোলজার কাজে কুবাইছিল, সেই হনুমানটা মারা গেছে। আর মারা যাওয়ার পর বিভিন্ন লোকজনের মুখে শুনে যে গোলজার কাজে হনুমানটারে কুবাইছিল। এরপর হনুমানটা লাশ পাওয়া যায় না। এরপর কয়েকদিন পর রাস্তার পশ্চিম পাশে সূর্যকারীর বাড়ির নিচে কচুরিডে সেই হনুমানটাকে ঢাইকে রাখছে। এরপরে গন্ধ পাইয়া লোকজন দেখছে। এরপরে সাংবাদিকরা সংবাদ পাইয়া সেই জায়গায় যাইয়ে দেখে যে হনুমানটা সেখানে আছে। এরপরে বিভিন্ন লোকজনের কাছ থেকে তারা তথ্য নেয়, তথ্য নিয়ে আরও লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আবার জানতে পারে যে হনুমানটা গোলজার কাজে কুবাইছে। এরপরে আজকে সকাল 10টার পরে যায় লিটন কাজী অর্ডার দেয়। লিটন কাজী অর্ডার দিলে ওখানে লাঠি সোটা রান্দাও ঝুপি টুপি নিয়ে বাইরে ওখানে পরে গোলমাল হইলে আমার 3 জন রুগী ইনজুরি হয়। একজন রোগী হচ্ছে মোহাম্মদ শাহাদত কাজী, তাকে আমরা গুরুতর অসুস্থতার কারণে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করি, এবং আর 2 জন রোগী মকসিদপুরে ট্রিটমেন্ট আছে। এবং আমি মোহাম্মদ সাইফুল কাজী, আমারও একটা ইনজুরি আছে, আমিও মকসিদপুর সাধারণত ট্রিটমেন্ট হয়েছি। এই অবস্থায় এই পর্যন্ত কি আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।